চলছে শীতে মৌসুম। এই সময়ে অলসতার কারণে পড়াশোনা করা কঠিন হয়ে পড়ে। তাই আজ আপনাদের দেখাবো এক ছবি। শীতের মৌসুমে যাই ঘটুক না কেন, ঘুম খুব আনন্দদায়ক হয়। এই সময়ে অলসতা এতটা প্রাধান্য পায় যে অন্য কিছু করতে ভালো লাগে না। তবে শীতের মাসে আজ প্রথম কুয়াশার পাশাপাশি প্রচণ্ড ঠান্ডা দেখা দিয়েছে। আর তেমনই এক দৃশ্য অঙ্কনের প্রশিক্ষণের জন্য বেরিয়ে পড়েছে মাস্টার মশাই সহ ছাত্রছাত্রীরা। তেমনই এক ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরা। ইসলামপুর ব্রিজ ওঠার পূর্বেই দেখা মিলল সেই অঙ্কন প্রশিক্ষণ চলার কিছু মুহূর্ত। দেখা মিলল তাদের নিজের হাতে অপূর্ব অতুলনীয় এক প্রতিভা, যা দেখলে আপনি অবাক হইবেন। অবাক হওয়ার কিছুই নেই। একাদশ শ্রেণীতে ছাত্রী জ্যোতির্জয়ী এমনভাবে রোডের ছবি তুলে ধরেছেন, যা ছবি না, সত্যি রোডে চলাচল ক্ষেত্র। এ বিষয় নিয়ে মহৎ প্রভু গনাই ও ছাত্রী জ্যোতি কি বলছেন তা আপনাদের শোনাবো। আলিফ ইসলাম মিমের রিপোর্ট, AS বাংলা। কতদিনের প্রতিভা এটা চলছে? আমি ক্লাস 2-3 থেকে স্যারের কাছে আমরা এঁকে আসছি। মাঝে মধ্যে আমরা আউটডোরে বেরিয়ে থাকি এরকমভাবে দাদা ভাইয়ের সঙ্গে, যার সাথে আমাদের ধারণাটাও হয়, একটা ছবির প্রতি একটা ধারণা হয় লাইভ আঁকার। এরকমভাবে আমরা করে থাকছি। মানে ছবি দিয়ে কি বুঝিয়েছো, মানে কি অঙ্কন করলে সেটা বুঝিয়ে বলো। লাইভ একটা ছবি, কুয়াশাচ্ছন্ন একটা ছবি অঙ্কন করলাম আজকে। আচ্ছা আচ্ছা, কোন ক্লাসে পড়াশোনা করো? ক্লাস 11। আর তোমার নাম? জ্যোতি গুই। আচ্ছা, বাড়ি? চক গুইপাড়া, ইসলামপুর। একজন শিল্পী তৈরি হতে গেলে তাকে লাইভ স্টাডি করতেই হবে। তো সেই জন্য আমরা মাঝে মধ্যেই ছাত্রছাত্রীদের নিয়ে বেরিয়ে থাকি। এইটা আমাদের মানে চিরন্তন। এটা যতদিন আমাদের শরীরের ক্ষমতা থাকবে আমি ছাত্রছাত্রীদের নিয়ে অবশ্যই আউটডোরে বেরোবো। কারণ আমার পাশাপাশি ছাত্রছাত্রীদেরও এই আউটডোর স্টাডিতে অনেক অনেক জ্ঞান আসবে, কালার সম্বন্ধে অনেক ধারণা আসবে, প্রকৃতির সৌন্দর্য সম্বন্ধে ধারণা আসবে, পার্সপেক্টিভ ধরনের সম্বন্ধে ধারণা আসবে। তো এই জন্যেই যাতে সর্বাঙ্গীন উন্নতি হয় ছাত্রছাত্রীদের, এই জন্যই আমার ছাত্রছাত্রীদের। ছবি দিয়ে কি ফুটিয়ে তুলেছেন? আজকে যেমন কুয়াশাচ্ছন্ন পরিবেশ, এই কুয়াশাচ্ছন্ন পরিবেশটাকে আমি ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছি। আপনার নাম? আমার নাম মহপ্রভু গনাই, বাড়ি? চক গুইপাড়া। ছবির মাধ্যম দিয়ে তুমি কি ফুটিয়ে তুলেছো? এই শীতের মরশুমে দেখলাম হঠাৎ প্রচণ্ড কুয়াশা বেরিয়েছে। আর পাহাড়ি অঞ্চলে যেমন কুয়াশা থাকে, প্রায় সেরকমই কুয়াশা অনেকটা। তো এই কুয়াশাটাকে ফুটিয়ে তোলার জন্য আমরা আরও বেরিয়েছি সবাই মিলে আউটডোরে। আমাদের স্যার আছেন, স্যারের সঙ্গে আরও স্টুডেন্ট দুজন মিলে আমরা এসেছি, প্রায় 3 জন মিলে এসেছি প্রায়। তোমার নাম? আমার নাম হচ্ছে কৌশিক ঠাকুর, আমার বাড়ি দৌলতাবাদ। কোন ক্লাসে পড়াশোনা করো? আমার ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট হয়েছে।